সুখবর 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 রসুলপুর গ্রামের কৃতি সন্তান রসুলপুর গ্রামের কৃতি সন্তান জয়নাল করিমের সুপুত্র জনাব রেজাউল করিম ডাক্তারি পাশ করিয়া নিজ গ্রামে ফিরে আসিয়াছেন। ডাক্তারি পাশ করিয়া নিজ গ্রামে ফিরে আসিয়াছেন। আরে তোমার ভাতিজা ডাক্তারি পাস করে আসছে। আরে বাপজান সত্যি আলহামদুলিল্লাহ। দাঁড়াও মিষ্টি খাও মিষ্টি খাও। আকো মিষ্টি খাও। আর শোনো আজকে বিকেলে কিন্তু আমাকে বাড়িতে আইও। রেজাউল করিমকে দেখার জন্য অথবা মিষ্টি মুখ করার জন্য ওনার নিজ পৈতৃক বাড়িতে সবাইকে আমন্ত্রণ। সুখবর 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 রসুলপুর গ্রামের আব্বা আব্বা কি ঘুমাইছেন? আব্বা ওই রেজাল্টে পাস করছে। পাস করছে? গামা রেজাল্টে ডাক্তারি পাস করছে। গামা রেজাল্ট ডাক্তারি পাস করছে। বেদব কোথাকার স্বামীর নামকে মুখে হ্যাঁ কেন পাস করছে? উনি ডাক্তারি পাস করছে। হ্যাঁ তুই শুনলি কেমনে? মাইকিং করতেছে তো মাইকিং এর আওয়াজ পান নাই? হাই 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 এই যে কি করছে আমরা দেরি তুই শুনে পালাইছি জামাই তো আসার হয়ে যাবে। তুই 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 তো রেডি হ আমি আইতেছি। রেডি 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 হাই হাই কামটা কি হইলো হ্যাঁ? আমাদের বাড়িতে যান। আরে না আরেকদিন যাবেন। আপনি দাঁড়ান আপনি আগে মিষ্টি খেয়ে যান। মিষ্টি খান আর বিকাল বেলা বাসায় ডাক্তারের আগমন শুভেচ্ছা স্বাগত। ডাক্তারের আগমন শুভেচ্ছা স্বাগত। আব্বা এই সময় আয়োজন কে করলো? আর এইটা তুই কি করস? তুই ডাক্তারি পাস করছস এর লিগে কাকারে বুকের পানাটা এত বড় হয়ে গেছে। এইসব তো আমরা ছোট্ট আয়োজন করছি, সামনে আরো অনেক বড় আয়োজন রয়ে গেছে। অনেক কিছু রান্না বান্না করছে। বাজাও বিকালবেলা বাজান সারা গ্রামের লোকজন কিন্তু এইসব দরকার কি ছিল আব্বা? তুমি আইসো না আবার কি আনছো? বাজার এই যে ফল দেখায় ফেলো, খাওয়ার পরে ফল খাওয়া ভালো। ঠিক আছে। কইতেছিলাম কি বাজান, একটু বিকালবেলা তোমার নিয়ে নানির বাড়ি যাবো তোমার। হ্যাঁ মামার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে না? তুমি ডাক্তারি পাশ করে আসছো, যদি না যাও তারা তো মন খারাপ করবে। কবে যে পোলা ডাক্তারি পাশ করে আসছে আসে নাই দেখছো ভাব দেখায়। আসলে বাবা যাওয়ার সময় অবশ্যই মিষ্টি নিয়ে যাবা, খালি হাতে কিন্তু যাও। হ্যাঁ তুমি বললা বিকাল বেলা লোকজন আসবে দেখতে, আর মা বলতেছে নানা বাড়ি যাইতে, মামাদের সাথে দেখা করতে। কয়টা করবো? ঠিক আছে সন্ধ্যা দিকে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার সময় যাবো না, বিকালে সব লোকজন দেখা করে গেলে পরে। এই 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 আপনাদের এই আমানত। হ্যাঁ আমি এতদিন আপনাদের আমানত পাইলা পয়সা রাখছি, এখন আপনাদেরকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ। এখন আপনারা ভালো দিন দেখা আপনারা বিয়ে পড়াই দিন। হ্যাঁ এই বেশ যাও ওরা একটু ঘরে নিয়ে যান। এই ভাই হ্যাঁ শিখা যা 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 ভেতরে যা ভেতরে যা। আর শোনেন ওরে হাতে কলমে রান্না করে কাজ শেখাবে যান। আরে না ভাই সাহেব, কাজ করার লোক তো আছে, ওই যে পাশের বাসার গফুরের মা সব কাজ করে দিয়ে যায়, ওর কোনো কাজ করতে হবে না। আরে সে তো বাইরের লোক, ঘরের লোক থাকতে বাইরের লোক কাজ করবে কেন? এই সামনে এই যা 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 শাশুড়ি পাখি করে সাহায্য কর, যা 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 নিয়ে যান। বাবাজি জি এটা মানিজ্যতের ব্যাপার হয়ে গেল। কেন ভাই কি হয়েছে? এই যে আমার জামাই ডাক্তারি পাশ করে আসছে, গ্রামের মানুষ সকাল বিকাল তারা দেখতে আসছে, তারা খালি মুখে ফেরত যাচ্ছে, এটা কি ভালো দেখায়? আরে না আপনি ভুল বুঝতেছেন, বাইরে হানি পাচ্ছে সবাইরে ও মিষ্টি খাওয়াইতেছে। দূর, আমার জামাই ডাক্তারি পাশ করে আসছে, শুধু মিষ্টি থেকে হয় নাকি? আর মিষ্টিতে হয় না, গরু গরু গরু
গরু কাইটা খাওয়াইতে হবে। আমি একটা বড় দেখা বলদ নিয়ে আসতেছি, এইটা জবাই কইরা গরুর মাংস গ্রামবাসীর খাওয়াবো, খাইবো আবার লইয়াও যাবে। না না, এখন এসবের দরকার নেই, পরে অনুষ্ঠান করে গরু জবাই করে খাওয়া দিব। অবশ্যই খাবে, এখন গরু খাবে আর বিয়ের সময় উট খাবে। বেশাব, আমার মেয়ের বিয়ের সময় আমি উট কাইটা মানুষের খাবো, আমি কিন্তু উট ছাড়া আমার মায়ের বিয়ে দিব না। খাও, আমি যাইতেছি, আমি বড়টা নিয়ে আসতেছি, আপনি জবাই করার ব্যবস্থা করেন, আমি আসতেছি। শোনেন, ডাক্তার সাহেব মাত্র আইছে, সে এখন রেস্ট করবে, তারপর হচ্ছে এক এক করে রুগী দেখবে। এখন কিন্তু সে রুগী দেখতে পারবে না, তারা এখন বিরক্ত করা যাবে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন সবাই? কই জয়নাল মিয়া, কই? হেই জয়নাল মিয়া, আরে এই মিয়া, মাইকিং করে পোলা তোমার আইসে, তুমি মাইকিং করে সবাই দাওয়াত দাও, আমাকে দাওয়াত দাও না, কিন্তু আমি তো আয়া পড়ছি। ওয়ালাইকুম সালাম। আরে বাপরে বাপরে বাপ, এই তো ডাক্তার হয়ে আসে না, একদম রাজপুত্র হয়ে ফেরত আসছে। বুঝতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখছেন তো কত ভালো একটা ছেলে, আমাকে জয়নাল মিয়ার ছেলে। গ্রামবাসী কি শোনেন, ও যখন ঢাকায় ডাক্তারি পড়াশোনা করতে গেছে, এই গত 6 বছর আমি কিন্তু একদম নিয়মিত তার খোঁজ খবর রাখছি। রাখছি না? বড় ভালো ছেলে, তার জন্য সবাই একটু মন খুলে দোয়া করেন। দেখেন, এটা আমাদের কত বড় গর্বের একটা বিষয় যে আমাদের গ্রামে এমন একজন আমরা পাইছি, একটা ডাক্তার, MBBS পাস ডাক্তার, যেটা কিনা অত্র ইউনিয়নে এখন পর্যন্ত আর একটাও নাই। এইটার জন্য আমি অবশ্যই এই জয়নাল মিয়ারে একটা ধন্যবাদ দিব যে সে তার ছেলেরে এত বড় শিক্ষায় শিক্ষিত করছে। তো বাবাজি, ওই তুমি এখন কি চিন্তা ভাবনা করতেছো, মানে কোথায় বসবা টসবা, রুগী দেখবা? জি চাচা, আমি একটা মেডিকেলে জয়েন করছি, তো ওইটার পাশাপাশি আমি গ্রামেও চিকিৎসা দিব সপ্তাহে 2 দিন। এই যে, আরে তালি দেন না সবাই, বলছি না অনেক ভালো একটা ছেলে। দেখেন, ঢাকায় এত বড় একটা চাকরিতে জয়েন করার পরও সে খালি আপনাদের কথা চিন্তা করে সেইখানে এসে সপ্তাহে রোগী দেখবে। চিন্তা করছেন? আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই যে বাবাজি, সে কিন্তু এই পায়ের নখ থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত সবকিছুর চিকিৎসা করতে পারে। কাছে কাছে আপনাদের এখন চিকিৎসা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। মানে এতদিন তো খালি হাতুড়ে ডাক্তারের চিকিৎসা পাইছেন, এবার গ্রামে বৈশা বিশ্বমানের ডাক্তারের চিকিৎসা নিবেন, বিদেশে আর যাইতে হবে না। রেজাল বাবা, শুনো, ওই তুমি আমার বাড়িতে দেবো, বুঝছো? আমার বাড়ির দরজার সামনে তোমার জন্য আমি একটা ঘর তুলে দেবো, তুমি সেইখানে বৈশা রোগী দেখবা, চেম্বার বানাইবা, ঠিক আছে? কে আপনারা খুশি না? তাহলে একটা তালি দেন। ছোট ভাই, ওই আমার তাহলে একটা সমস্যা একটু দেখে দাও না। আমার যে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, কোমরে ব্যথা। চেয়ারম্যান সাহেব, মনে করো যে উঠতে আর বসতে 10 মিনিট জায়গা, রহিমের কাছ থেকে একটা টোটকা এনে খেয়েছিলাম, কাজ হয় না, তুমি যদি এটা কিছু করে দিতা। না না, ভালো একজন অর্থোপেডিক দেখাইতে হবে। কার্পেটি মানে এটা আমার ডিপার্টমেন্ট না। মানে তুমি পারবা না? না না, আমার না এটা। এ কি চেয়ারম্যান সাহেব দিয়ে করলো, তুমি বলে পায়ের নখ থেকে মাথা চুল বন্ধ সবই চিকিৎসা করতে পারবা? না না, আমি তো ডার্মাটোলজি আর ভেনোলজি নিয়ে পড়ছি। এটি কি কয়? আরে এরকম ব্যাকুলের মতন কথা বলতেছো কেন? আমি তো বললাম সে বিশ্বমানের ডাক্তার, সে কি আর তোমার উঠা বসার চিকিৎসা করবে? বলদের মতন একটা কথা বলতেছো। বাবাজি, আচ্ছা তুমি না কইলা যে তুমি কিসের ডাক্তার, কি ডার্মোলজি না কি কি কইলা? আমরা তো গ্রামের লোক, সব ডাক্তারি ভাষা বুঝি না, একটু সুন্দর করে বুঝাই বললে সবাই বুঝতাম। চাচা, আমি চর্ম এবং যৌন রোগ নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। সি 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 সি, লাজ লজ্জা কিচ্ছু নাই। এতগুলো মানুষ এখানে বসা, তাদের সামনে ধাম করে বলে ফেললো যে এই বিষয়টা গোপন থাকবো, সেটা সে ধাম করে প্রকাশ করে ফেললো। আপনি যে চেয়ারম্যান, আপনি যে গ্রামের মাই বাপ, সেটা সে চিন্তা করলো না, কেন তার বাপ বসা, তাদের সামনে ধাম করে বলে ফেললো। এই এলাকার মান ইজ্জত সব যাইবো। এইখানে আমার পুত যদি হইতো, আমার পুতে যদি এমন পড়াশোনা করে হইতো, আমি জুতাইতে জুতাইতে জুতার মালা পরে স্টেশন থেকে লইতাম। সি 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 সি, চেয়ারম্যান সাহেব, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, এই পোলা যদি আমগো এলাকায় থাকে, তাহলে আমগো মান ইজ্জত সব শেষ, আমগো ছোট ভাই বড় ভাই যা আছে সব নষ্ট হয়ে যাবো, মহল্লায় বেলেল্লা বানা শুরু হবো। এই আপনার সোনা টুকরো বলা। সি, তুমি খালি আমার বলা কইতেছো কেন? ওই কি আমার বলা নাকি?
ওইটাছে জয়নাল মিয়ার বলা। এই জয়নাল, এই তুমি এটা কি করছো কত? মাইকিং কইরা বাড়িতে সবার এটাকে এরকম বেজ্জতি? সি 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 সি। গ্রামবাসী শোনেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাফ চাইতেছি। একটু আগে যে আমি কথা দিছিলাম যে আমার বাড়ির সামনে চেম্বার করে দিব, মাফও চাই, দোয়াও চাই। এতক্ষণ ধরে আমি যেই বড় বড় কথা বলছি এই ছেলের জন্য, আমি সব ফেরত নিয়ে নিতেছি। হ্যাঁ, আমি এইসবের মধ্যে নাই ভাই। গাড়ি স্যার, জোরটুক ছিল ওইটাও শেষ। সি 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 সি। এই এই, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? তুমি গরু লিয়ে ভাল পারতেছো কেন? হয়েছে কি? জামাই জামাই জামাই? জামাই ডাক্তারি পাশ করে আসছে, সেই জন্য সারা গ্রামবাসীরে গরু কইটা খাওয়াবো। এই খারো 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 খারো, তুমি তোমার মায়া বিয়া দিছো কবে? আমাকে দাওয়াত দিলা না? আর নানা বিয়ে দেই নাই তো, ওই যে রেজাউল ডাক্তারি পাশ করে আসছে। 5 বছর অপেক্ষা করছি কবে রেজাউল ডাক্তারি পাশ করে আসে, তারপর মেয়েরে বিয়ে দেবো। কথাবার্তা সব ঠিক হয়ে গেছে, এখন শুধু বিয়ের পালা। ডাক্তারই তো ডাক্তার। দেও বিয়া দাও, বিয়া দাও, কোনো অসুবিধা নেই। এখন আমি কিছু কইলে আবার পরে কইবা যে চেয়ারম্যান সবকিছুর ভিতরে মামার ঢুকে দাও। দাও বিয়া দাও। চেয়ারম্যান সাহেব, ওই এখন ছেলে ডাক্তারি পাশ করে আসছে, এই ফুর্তিতে সারা গ্রামবাসীরে গরু কেটে খাওয়াইতেছি। বিয়ের সময় উঠ কেটে খাওয়াবো, উঠ উঠ। আপনি কিন্তু আসবেন ডাক্তার, হ্যাঁ? বিয়াটা দাও, সব ঠিক থাকুক, তারপরে আমনে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিংসা, হিংসায় জ্বলে যাইতেছে। মায়ের ডাক্তারের সাথে বিয়ে দেবো, সহ্য করতে পারতেছে না। যাও। আসো 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 আসো। এই গরুটা এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো। ভাই 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 ভাই, এই দেখেন কত বড় গরু নিয়ে আসছি। এই গরু কাটটা গ্রামের সবাই খাওয়াবো। হ্যাঁ, এ সুমাইয়া, এ সুমাইয়া, জামাই জামাই, আরে এদিকে আসো, দেখো কত বড় গরু নিয়ে আসছি। ভাই, কারো ভালো কেউ দেখতে পারে না, বুঝছেন? এই গরুটা নিয়ে আপনার বাড়ির দিকে আসতেছিলাম, চেয়ারম্যানের সাথে দেখা। চেয়ারম্যান জিজ্ঞেস করে কই যাও, বলো যে আমার জামাই ডাক্তারি পাস করছে, এই গরু কেটে গ্রামবাসীদের খাওয়াবো। হ্যাঁ, আমার কয় কি জানেন, কয় মাইয়া বিয়ে দেওয়ার আর কোনো জায়গা পাইলে না। ভাই, ঈর্ষা ঈর্ষা ঈর্ষা, কারো ভালো কেউ দেখতে পারে না ভাই, বুঝছেন? আরে করবো না কিসের লিগা? আমার বন্ধু রেজাউল, সে কি ছোট খাটো কোনো ডাক্তার? বাংলাদেশের অনেক বড় যৌন ডাক্তার। অনেক বড় ডাক্তার। কি ডাক্তার? যৌন ডাক্তার। কথাটা কি সত্যি? খবরদার, খবরদার, গরু গাইকে হাত দিবি না, একদম হাত দিবি না, হাত দিলে হাত কাইতে পালাবো। সুমাইয়া, এ সুমাইয়া, বাইরে এদিকে আয়। এই পোলার লগে তোর বিয়ে হবে না। এই পোলা হচ্ছে যৌন ডাক্তার। হ্যাঁ, আর কি এর লগে বিয়ে দিলে আমাকে নাগের আগায় পাশায় পদবী যোগ হবে। প্রয়োজন আমার মাইয়ের বাড়ির মধ্যে খুঁড়া বানায় কুটতে তবু তোমার পোলার লগে আমার মাইয়ের বিয়ে হবে না। আয় যা, আর কোথাও যাই, আয় আয়, এই গরু খোল 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 খোল। কি হইলো, ঘুমাও না? এই পাশে পাশে করতেছো কেন? ঘুমায় যাও। ঘুমের কোনো কাজ করছো তোমার পোলায়? কেন, কি করছে? আল্লাহ, এই মহিলার মাথায় তো কিছু নাই। ভাই আগে আমার কিন্তু ভেড়া জয়নাল পোলাটা ডাক্তারিতে চান্স পাইলো, আস্তে আস্তে ওই ভেড়া জয়নাল বাদ দিয়া ডাক্তারের বাপ খাওয়া শুরু করলো। সে আর মনে খুশি হইলো, কইলো যে একটা চেম্বার খুলে দিব। সি 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 সি, যেই না শুনলো তোমার পোলায় যৌন ডাক্তার হিসেবে পাশ করছে, চেয়ারম্যান উল্টা হাঁটা দিল। আর যেই মাইয়ার বাপে গত 5 বছর ধরে আমার পিছনে ঘুরছে যে তার মাইয়ারে আমার পোলার লগে বিয়ে দিব, এই কথা শুনা আজকে সে আমার মুখের উপরে বইলা গেছে যে না, তার মাইয়ারে বিয়ে দিব না আমার ছেলের কাছে। ছি, আর কোন সাবজেক্ট পাইলো না তোমার পোলায় ডাক্তারি পাস করার। শোনো, এই ধরনের রোগ গ্রামের মানুষের হয় না, ওইয়া হয় শহরের মানুষের। তোমার পোলারে কম, তার গ্রামে থাকতে হবে না, শহরে যায় চিকিৎসা করো। তুমি এগুলা কি কও? রোগের আবার শহর গ্রাম আছে নাকি? সব জায়গায় তো রোগ হইতে পারে, শহরেও হইতে পারে, গ্রামেও হইতে পারে। আর তুমি কি গ্রামের মানুষের জিজ্ঞাসা করে আসছো যে তার রোগ আছে কিনা? সেটা তো তুমি জিজ্ঞাসা করো নাই। হ্যাঁ, মুখে মুখে কথা কবা না। তোমারও তো সমস্যা আছে।
কত কইছি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও না। একদম চুপ, একদম চুপ, ঘুমা, ঘুমা। ডাক্তার দেখাইতে কইলেই খালি ধমক মারে। শোনো, ওই বাড়ির সাথে তুমি কোনো যোগাযোগ রাখবা না। ওই বাড়ি যদি কেউ যোগাযোগ করতে আসে তাদের সাথে তুমি কথা বলবো না। আর ওই ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবা না, কারণ ওই ছেলের সাথে আমরা তোমাকে বিয়ে দেবো না। ওই বাড়ির সাথে আমরা সম্পর্ক করব না, ঠিক আছে? কি কোন আব্বা, আমার বিয়ের সাথে হইব না? হবে, তোমার বিয়ে হবে, তবে আমার ওই মামাতো ভাই স্বপনের ছেলের সাথে। মাশাআল্লাহ, ভালো চাকরি করে, গার্মেন্টসের পিএম, অনেক টাকা বেতন পায়, লম্বায় 5 হাত। তার সাথে তোমার বিয়ে হবে। ওরা অবশ্য অনেকদিন ধরে আমার পেছনে ঘুরতেছিল তোমাকে বউ কইরা নেবে, কিন্তু আমি রাজি হই নাই। কেন কেন রাজি হই নাই? ওই ডাক্তার, ওই কুলাঙ্গারের সাথে তোমার বিয়ে দেবো এই জন্যে। অতএব আমার মামাতো ভাইয়ের ছেলে স্বপনের সাথে তোমার বিয়ে হবে, ওদের আমি আসতে বলছি। সব ঠিকঠাক থাকলে ভালো দিনক্ষণ দেখা তোমার শাদী হয়ে যাবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। কিন্তু আব্বা ওইবারে তো অনেক বয়স, আর চুলদারি সব পাইকে গেছে গা, আপনার বয়সের কাছাকাছি হইব। পাকু, তারপর ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। প্রয়োজনে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হোটেলওয়ালা, গাড়িওয়ালা, জোতাওয়ালা, যারে পাবো তার লাগে তোমার বিয়ে দিয়ে দেবো। হায় 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 হায়, নামের আগে পিছে কি পদবি লাগাইছে। ওগুলো যদি আমরা সম্বন্ধ করি তাহলে ওই পদবি আমাদের নামের আগে পিছে লাগবে। তাতে কি হবে? সমাজে আমরা হাস্যরসের পাত্র হয়ে যাবো। হ্যাঁ, অতএব কি সুমাইয়া, কেমন আছো? আছি ভালোই। আপনার লগে আমার কিছু জরুরি কথা আছে। বাড়িতে চলো, বাড়িতে গিয়ে কথা বলো। না না, বাড়ি যেতে আব্বা নিষেধ করছে। এইখানে বলি? ঠিক আছে, বলো। একজনের সাথে বিয়ে হইলো, এত বছর ধরে সংসার করলাম, এখন হ্যাঁ সংসার ছাইরা আরেকবারের বিয়ে করি কেমনে কন্দি? কারে বিয়ে করলা? আপনার সাথে। গত 5 বছর ধরে আপনার লেগে অপেক্ষা করতেছি। বিয়ে শাদীর মতোই তো সবকিছু হয়ে গেছে গা। আব্বা তো উঠতে বইতে সারাদিন আপনার কথা আমারে কয়। আর আপনার আম্মাই বাড়ির যদি ভালো মন্দ কোনো কিছু রান্না হয় আমাকে বাড়িতে পাঠায় দেয়। আশেপাশে মানুষজন তো সবাই আমার ডাক্তার বউকেই চিনে। এখন আমি তো এতদিন ধরে আপনার নিয়ে চিন্তা করতে করতে তো আমি স্বপ্নে আপনার নিয়ে এতদিন ধরে ভাবতেছি। এখন আব্বা কয় আপনার লোকে বলে আমার বিয়ে দিব না, অন্য কোন জায়গায় বিয়ে দিব, আশেপাশে লোক লাগাই দিচ্ছে। এখন কোন আমি অন্য বাড়িতে বিয়ে করে থাকতে পারবো? এখন তোমার বাবা যদি আমার কাছে তোমাকে বিয়ে না দেয় আমি কি করতে পারি? আমার তো কোনো অমত নাই। দুনিয়া থেকে আর কোনো রোগ ছিল না, আপনার এই রোগেরই ডাক্তার অন লাগলো? আরে কি বোকার মতো কথা বলে। সব রোগের চিকিৎসায় সমান গুরুত্বপূর্ণ। আমি কি ভুল ডাক্তার হয়েছি নাকি? চলো না আমরা বাইকা জায়গা। কি ধরনের কথা বলো? আমি আমার গ্রামে আসছি চিকিৎসা করাইতে মানুষকে। আমি আমার গ্রাম ছেড়ে কেন পালাবো? আমি আমার গ্রামেই থাকবো। সবাই তো পালায় যায়। ওই যে আমার একটা বান্ধবী আছে না, নির্জনা, মনে আসার কথা, ওই দি পালায় গেছে গা। কোন ছাড়ার লগে জানি প্রেম করছে, বাড়ির থেকে আর মাইনে নাই নাই, ওই ছাড়ার লগে ভাইগা গেছে গা। তারপর আমার আরেক বান্ধবী নদী, ওইও পালায় গেছে গা। আমগো গ্রামে এই চল, লুকায় লুকায় প্রেম করে, তারপর প্রেম যখন মাইনে না নেয় ভাইগা যায়। আর আমগো ব্যাপারটা তো পারিবারিক ভাবে ঠিকঠাকই আছিল। আমগো 2 মাস 3 মাস পরে মাইনে নিব। দেখো, আমি কোথাও পালাই যাব না, আমি আমার গ্রামেই থাকবো। তুমি পারলে তোমার বাবাকে বোঝাও, তাকে ম্যানেজ করো। আব্বারে কোনো ম্যানেজ করা যাব না। আপনি বাইবা দেখেন কি করবেন। আপনার লগে যদি আমার বিয়া না হয়, অন্য জায়গায় যদি বিয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা কিছু করে লাও লাগবে। আরে উল্টাপাল্টা কিছু করার দরকার নেই, একটু সময় দাও, দেখি আমি ম্যানেজ করবো। যাও, বাড়িতে যাও। কি ম্যানেজ করবো জানা আছে আমার? কি রে, তুই গাছের উপরে কি করস? হ্যাঁ, আপনি কে ভাই? কি আমি মানে? তোর না আমার বাড়িতে যাওয়ার কথা, আমরা একসাথে বাজারে যাব। আমার বাজারে যাওয়ার কথা আপনার লোকের? আমি তো আপনার চিনি না। কি কয় না কয়, তুই আমার চিনস না? মানে মাথায় কোনো সমস্যা আছে তোর? না, আমার মাথা ঠিক আছে, আমার মাথা কোনো সমস্যা নাই। আমি আপনার চিনি না, এইটাই জানি। আমি খালারে ডাকতেছি। এই খালা! এই খালা, কিসের খালা? দেখেন ভাই, আমার সামনে বিয়া, আমার শারীরিক কোনো সমস্যাই নাই।
এখন যদি দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন আমি একজন যৌন চিকিৎসকের সাথে কথা বলতেছি, তখন আমার বিয়াটা কি থাকবে? আমার বিয়াটা ভেঙে যাবো না? তখন আমার বিয়ার ব্যবস্থা কে করে দিব? তুই করে দিবি না তোর বাপ করে দিব? আরে কি আশ্চর্য, মানে কি যৌন ডাক্তার কি ডাক্তার না? তুই জানোস হাজার হাজার লাখ লাখ মানুষ এইসব রোগে আক্রান্ত, এইসব রোগের চিকিৎসা হওয়ার দরকার আছে না? আর গ্রামের মানুষ তো লজ্জায় পড়ে এইসব রোগের কথা স্বীকারও করে না। শোনেন, জাগল যৌন সমস্যা আছে আপনি তাগল লগিয়া চলেন, আমার শারীরিক কোনো সমস্যা নাই, আমার লগে আপনার চলতে না, আমি আপনারা চিনি না, বাস এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, তুই নাম, গাছ থেকে নাম আগে। তুই কলি আমি গাছেতে নেমে যাবো? তুই যতক্ষণ পর্যন্ত এই গাছের নিচে থাকোস আমি এই গাছের দিয়ে নামতাম না। দরকার হলে 3-4 দিনের 1 সপ্তাহের খাওয়ান লইয়া আমি গাছের মধ্যে উইটা নাওয়া খাওয়া সবকিছু করবো, তারপর আমি গাছের দিয়ে নামবো না। কি করছ তুই? তুই আমার বন্ধু না? তুই আমার বন্ধু, এখন আমার কি পরিচয় দিবি না? হ্যাঁ, তুই আমার বন্ধু, আমিও তোর বন্ধু। তাহলে একটা কাজ কর, তুই কোনোদিন আমার চিনিস না, আমিও তোর কোনোদিন চিনবো না, তাহলে আমার খুব উপকার হয়। ঠিক আছে। দোস্ত রেজাউল, তুই তো ঢাকা থেকে ডাক্তারের পাশ করে আইছস, আমি শুনছি। কিন্তু তোর লগে যে আমি দেখা করতে পারি নাই, রাগ করছ না তো বন্ধু? না না, রাগ করি না। কেমন আছস? আমি দোস্ত আছি কোন রকম, কিন্তু এখন ভালো হয়ে যায় দোস্ত। তুই আইছস না, তুই খালি আমার চিকিৎসাটা করবি দোস্ত। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা করবো না। শোন, আমি বাজার যাইতেছি, বাজারে একটা চেম্বার নিবো, চেম্বারটা দেখতে যাইতেছি, লজাই। আরে দোস্ত এমন সময় কইছস, আমার তো বাড়িতে কাম আছে, খালি বাজারটা দিয়াই পরে তোরা আমি আয় ধরতেছি জাগা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। তাই কিন্তু বন্ধু আমি হ্যাঁ, জাগায় আমার কি অবস্থা তোর? আমরার বন্ধু রেজাউল ঢাকা থেকে ডাক্তার পাস করে আইছে, দেখা করছে এর লগে। দেখা করছি, শোনা করছি, মাইকিংও করছি, আবার আইও করছি। কে রে, কি তৈছে? হেলে কি তোর লগে কোনো খারাপ ব্যবহার করছে? খালি একবার কোন রিফুতে দুধা দিয়ে ফিরে একদম আলবাম আমি। তোর জুতা দিয়ে ফিটান লাগবো না। হন, আমি তো দেখা করবো না, করবি না, তুই কিন্তু হলো দেখা কাজ করবি না। কে রে, কি তৈছে রে ক? আমি তো মাত্র তেলের লগে দেখা করে আইছি, কইছি এলা বাড়ি যাম, বাড়ি যা আমার লগে চিকিৎসা করবে, যে আমার দেখবো কইছিলা। ওরে পুত্র আসিস কে রে? হ্যাঁ, তুই যে ফোনটা তো আমার আগের জানা ছিল, তুই যে মানুষের রোগ বলে নিয়ে ফোনটা আমি করস। আমি আসি কি লিগা? তোর যে সমস্যা এটা শুনলে খালি আমি না, দুনিয়ার সবাই আসবো। তোরা কিন্তু মারাম রে বন্ধু। তুই যে অল্লো দেখা করতে যাবি, অল্লো দেখা করতে যাওয়ার কি দরকার? তুই খারাপই একটা জায়গায় ও আস্তে করে কইবো যে লঙ্গিটা টুডা। আমি তোরা কিন্তু মারাম রে আমি। তুই লুঙ্গি কেন আমার উড়াইবো? চিকিৎসা করার লাগে জিনিসপত্র লাগে না, যন্ত্রপাতি লাগে না, হেলে তোলা বাড়ির মধ্যে আছে, এর লেগে বাড়িতে যাই ওটা দিয়ে আমার চিকিৎসা করাইবো। তুইও যাস, তোর চিকিৎসা করালাম হেলে দিয়ে আমি। ওরে মগা, এটা কি শরীর যে প্রেশার উঠছে? ওটা কি প্রেশার ওঠার কোনো জায়গা? তোর ওনে প্রেশার মাপবো তো কি তো হইছে, মানে ঘটনাটা কি আমার কুইলা ক এত ফেদাস কে রে তুই? হন, তুই যে ওর লগে দেখা করতে যাবি, তুই জানো কিসের চিকিৎসক? অবশ্যই জানি, অনেক বড় ডাক্তার, অনেক রোগ দেখাইলা। তুমি আমার বাড়া জানো, ওইলো যৌন চিকিৎসক, চিকিৎসা কর। সমস্যা কিতা? হেলা জন্য ডাক্তার, আমি জন্য রোগী, আমি হেলা কাজটা চিকিৎসা করাম, তুই যাবি তোর চিকিৎসা করাবে হেলা। ওরে ওরে পাড়া, তোর তো আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। তোর একটা বউ আসছিল, হয়ে গেছে না গা? তো কি হইছে? তুই যে আরেকটা বিয়ে করবি যে সম্ভাবনা আছে, আসেনি? হ্যাঁ। এখন সবাই যদি জানে যে তুই ওর লগে দেখা সাক্ষাৎ করছস, ওর লগে তোর মিটমাট আছে, পরিচয় আছে, তোর কি মনে করছস আরেকটা বিয়ে হইব? তোর তো জীবন আরেকটা বিয়ে হইব না। সবাই জানবো কি জানোস? তোর ওইখানে সমস্যা। দোস্ত একটা কথা বলি, শেফালি গেছে গেছে গা, রুকসানা যদি আমার বিয়ে না করে করুক গা। আমার রোগ আছে, আমি কয়াম, আমি ডাক্তার যাইম, আমি চিকিৎসা করাম আমি। তুই যাবি, তোর চিকিৎসা করাইবো। তুই না কারা, আমি বাইজা বাজাতে রাখাই, পরে তুই আর মিলা হেলো বাজারে আড্ডা দিয়া। এই খারাপ কি তুইছে? আমার সমস্যা মানে তোর কইছি যে আমার সমস্যা আমার নাই, সমস্যা হলো তোর। তুই দেখাইলে দেখা, আমার দেখানোর দরকার নাই। আর যদি তুই ওর লগে একটা দিন দেখা করস, তুই 7 দিন কিন্তু আমার নাম লবি না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 3 তালাক দিছি, তোর মতো বন্ধু আমার দরকার নাই। যা তুই যা। চাচা, হ্যাঁ, আমি তো ঢাকাতে একটা মেডিকেলে চাকরি পাইছি, সেখানে ডিউটি করব। তো বাকি 2 দিন আমি আমার গ্রামে একটা চেম্বার দিয়ে বসতে চাই। তো ভালো কথা। এখন আপনার তো একটা সহযোগিতা লাগে। আমার সহযোগিতা করমু? কি সহযোগিতা লাগবে তুমি এটা কও। আপনার যে বাজারে দোকানগুলি আছে, হ্যাঁ, এখান থেকে একটা দোকান আমার দিতে হইব। কোনো সমস্যা নাই, আমার 2টা দোকানে খালি পড়ে রয়েছে, তোমার কোনটা লাগবে খালি কও। বাহ, তাহলে তো খুবই ভালো হইলো। হয়ে গেছে।
তাহলে কাকা ওই ভাড়া কত, ডিট কিভাবে কি করবো, অ্যাডভান্স কত দিতে হবে, এটা একটু বললে ভালো হতো। দূর মিয়া, তোমার বাপেরে সারা জীবন বড় ভাইয়ের মতো দেখতে, বড় ভাইয়ের মতো, রক্তের চেয়ে বেশি। হ্যাঁ, তুমি ডাক্তার হয়ে আইছো, এমনিতে আমরা গর্বিত। হ্যাঁ, তোমার কোনো ডিট ফিট কিচ্ছু লাগবে না, তুমি যতদিন দোকানদারি করবা কোনো কথা নাই, তুমি কবে থেকে বইবা বহ। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে কাজ শুরু করে দিতে। একদম কোনো সমস্যা নাই, চলো আমি তোমাদেরকে চাবি বুঝে দিয়েছি, চল ভাই। দাদি কত হয়েছে বিল? হ্যাঁ মিয়া, কি কয় মিয়া, তুমি আমার এলাকার গর্ব, বুকটা বইরে গেছে। ওই দিন দেখলাম তোমার বাপে তোমার লিয়ে যাইতাছে ওই যে গাড়িতে কইরা, মনটা বইরে গেছে মিয়া। ডাক্তার গ্রামে ফিরছো, তোমারে এক কাপ চা খাওয়াইছি, এটা তুমি বিল দিবে আমার লোক দেখা করতে। চাচি লেখা রাখেন, চলো তাই, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারে চান আপনি? আপনার বলুন কি সমস্যা? কথা আছে, ফাঁকে আছে। আরে কে আপনি? পরিচয় না দিলে তো কথা বলবো না। আমি আসলে লজ্জিত। আপনি ওই মানুষের সামনে আজে বাজে কথা বলে আপনার পোষায় নাই, বাড়িতে আসছেন এখন। আমি তো তালে তালে একটা কথা কয়ে ফেলছি, আমি বুঝতে পারছি, আমি গভীরভাবে চিন্তা করে দেখছি, আমি যা কইছি ভুল করেছি, আমি মাপ চাই। এখন মাপ চলে হবে না তো, সবার সামনে যখন আমার অপমান করে কথা বলছেন তখন মনে ছিল না, এখন আসছেন মাপ চাইতে। আমি কথা তালে তালে কয়ে ফেলেছি, অনেক কথা কয়ে ফেলেছি, আমার মাপ করে দাও, আমি মাপ চাই ভাই। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। সমস্যা আছে। কি সমস্যা? আপনি আমার বাসায় একবেলা খান। কেন? তাহলে আমি তোমার বাসায় এসে একবেলা খাই থাকি। কি বলেন উল্টাপাল্টা কথা? ওষুধ আছে। কি ওষুধ? ওষুধ মানে কিসের ওষুধ? মনে করো দুঃখের কথা কি করতাম, রাতের কালে বউ থাকে খাটের এক কোণা, আমি আরেক কোণা, 10টা বছর সংসার করছি, বউরে সুখ কি জিনিস সেটা দিতে পারি না, ও সুখ নাই, অসুখ। আপনি কতটা খারাপ মানুষ একবার চিন্তা করে দেখেন, কতটা ভণ্ড আপনি। আপনি নিজে এই সমস্যায় ভুগতেছেন, কিন্তু সবার সামনে কি বড় বড় কথা বললেন, আমারে অপমান করলেন, আমার পেশারে অপমান করে কথা বললেন। আমি আপনার চিকিৎসা করব না, আপনি সবার ভুল বুঝেছেন না, সবার ভুল ভাঙাইতে হবে, তারপরে আমি আপনার চিকিৎসা করব, তার আগে না। এইটা হইলে ওইটা হইব, তাহলে ওইটা হইব, এইটা হইব, ওইটাই করেন আগে, করুম। যান এখন। আজও প্রতি রাতে জেগে থাকি সুখের আশায়। এটা রাখলাম এদিক দিয়া। ওদিক দিয়ে সব গুছা। বাইরো বাইরো, দোকান থেকে বাইরো। কি হয়েছে কাকা? বাইরে কথা কথা তারপর তো দিতেছি। আর কি হয়েছে বলবেন তো? আমার দোকান আমি ভাড়া দেবো না। কি বলেন না বলেন, আপনি না নিজের হাতে আমার চাবি দিলেন, বললেন যতদিন খুশি ততদিন আমি দোকান চালাতে পারবো। যা কইছি কইছি ওইটা ভুল কইছি, এখন আমার দোকান আমার স্বাধীনতা, আমি ভাড়া দিব না, যাও বাইরো। আরে বললেই হবে নাকি ভাড়া দিবেন না? আমরা সব গোছগাছ করে ফেল, কি বলেন এখন? কাকা ভাই কি করতেছেন? করতেছি মানে বাইরো। এই ব্যানার হ্যান্ড টানাইছো কে? আশ্চর্য, ব্যানার টানাবো না? এখানে যে ডাক্তার বসে লোকজনকে জানাইতে হবে না? এই তো ডাক্তার, আমি তো ভালো রোগের ডাক্তার মনে করছিলাম, তুমি যে এই রোগের ডাক্তার এটা তো জানতাম না। আল্লাহ রে আল্লাহ, আমার নিজের পায়ে নিজে কুড়াল মারছি। বাইরে চাবি দে। কাকা এই ডাক্তার এনেছে বললে খুলে আমার সমস্যা কি? তারে কি রোগ না? সমস্যা অবশ্যই আছে। এই রোগের ডাক্তার, এই ডাক্তার আমি দোকান ভাড়া দিছি, এলাকার মানুষ মনে করবো আমার ওই রোগ আছে, যখন খুশি তখন আমু ওষুধ নিবো আর খামু। বাইরে তাড়াতাড়ি। মানুষ বুঝবো কিটা? আমি তো এই সমস্যা আছই। কি করলি তুই? হ্যাঁ অবশ্যই ঠিক কথা কইছি। আপনার বোঝে ক্লাস 9 10 এ ফুলাবান্ডে ডিস্টার্ব করে, এটা কি আমরা জানি না? আর 9 10 এ ফুলাবান্ডে আপনার বাড়ির সামনে আড্ডা দেয়, কি লাগে এটা আমরা বুঝি না? আপনার সমস্যা আছে, আপনি ফারুন না। এই এই ঘরে বাচ্চা আহিস তুই, বাইরে এই বাইরে। আরে কাকা চাবি দাও। যাবো, আপনার দোকান ছেড়ে দিব, কিন্তু এই ওষুধটা সরাইতে হবে তো, আপনি ছাড়া টানলে হবে? আচ্ছা সময় দিলাম বিকাল, বিকালের মধ্যে সব খালি করবা, যাও। আচ্ছা যাবেন এদিকে। লড়ি ফুটে সমস্যা আছে বুঝছস? কিটা দিনে তো ফোন দিছ তো মনে হয় বৌদি থেকে রানি বুঝছস? একে কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ
এই কেউ আছেন? আমার এইভাবে ধরে নিয়ে আসছেন কেন? কেউ কি শুনতে পাইতেছেন আমার কথা? কেউ নাই এখানে? হ্যাঁ হ্যাঁ আছি। এই আমারে ধরে নিয়ে আসছেন কেন এখানে? ছাড়েন আমারে। চিকিৎসার জন্য আপনাকে ধরে আনা হয়েছে ডাক্তার সাহেব। তো চিকিৎসার জন্য ডাক্তারকে এভাবে ধরে নিয়ে আসতে হয়? এটা কেমন কথা? জটিল সমস্যা আমার হয় না, না, সামনে আসা যাবে না। আপনার আড়াল থেকেই আমি আমার সমস্যা বলে আপনি আমার ওষুধ লিখে দেন। আমার সামনে না আসলে আমি চিকিৎসা দিব না। এই যে আমি বসে থাকলাম, বাইন্দা রাখেন আর যা খুশি তাই করেন। তুমি তোমার সমস্যা এই জন্য আমার ধরে নিয়ে আসছো, বাইন্দা রাখছো? ইয়ে মানে কি সমস্যা কি বলো? সমস্যা আমার না, গলা শুনে বুঝতেছেন না? তো কার সমস্যা? কার সমস্যা সেটা জানানোর দরকার নাই। আমি সমস্যা বলতেছি, আপনি চিকিৎসা আমারে দেন, আমি চিকিৎসা জায়গা মতো পৌঁছাই দিব। প্রশ্নই আসে না। রোগী না দেখে আমি চিকিৎসা করব না। আর এসব খুলো। স্যার আসেন আসেন। কে উনি? কে? চেয়ারম্যান চাচা? চিনা ফেলাইছো? আপনি এইভাবে আমার ধরে নিয়ে আসছেন? এটা কোনো সমস্যা না, মানুষের রোগ হইতেই পারে। কি হয়েছে আপনার বলেন? হ্যাঁ বললে হলো সমস্যা না, যার হয় সে বুঝবে। 19টা বছর ধরে 19টা বছর ধরে আমার তিনটা বউ আমার ছেড়ে চলে গেছে, আমার হয় না। গ্রামের মানুষজন আমার আড়াল থেকে 8 পিড়া ডাকে। এইটা শুনতে শুনতে আমি শেষ। এখন আমার 4 নম্বর বউ আমার চলে যাওয়ার প্ল্যান করতেছে। যদি আমি 8 পিড়া বদনাম গুছাইতে না পারি আমার ছেড়ে সে চলে যাবো, আমি তাহলে আত্মহত্যা করবো। আমার আর কোনো উপায় থাকবো না। বাবা তুমি না বলছো তুমি যৌন চিকিৎসক, আমার ওষুধ লেখা দাও, আমি 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 সুস্থ হয়ে যাই, আমার 8 পিড়া বদনামটা আমি গুছাই ফেলাই। আমার হাতের বাদনটা খুলতে বলেন। আর ওষুধ কিভাবে বললে হয় নাকি? আপনার কিছু টেস্ট করা লাগবে, তার রিপোর্ট দেখবো, তারপর তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ওষুধটা লেখা দাও, ওষুধ খাই, তারপরে এই টেস্ট করবা, রিপোর্ট দেবে, এগুলো আস্তে ধীরে করবো না। আচ্ছা ওষুধ তো আন্দাজে লেখা যাবে না, টেস্ট না করলে তো আমি বুঝতে পারবো না কি সমস্যা। তাহলে টেস্ট করতে হবে, তার রিপোর্ট দেখে তারপর ডিসিশন নিতে হবে। কিন্তু আমি আপনাকে এইভাবে চিকিৎসা দিব না। আপনি সবার সামনে আমার নিয়ে আজে বাজে কথা বলছেন, আমার পেশা নিয়ে আজে বাজে কথা বলছেন। আপনাকে চিকিৎসা কেন করবো আমি? তোমার চেম্বার আমি তৈরি করে দিব, সুন্দর করে সাজায় দিব। হ্যাঁ, তারপর লাল ফিতা কাইটা সেটা উদ্বোধনের সময় গ্রামের সবাই ঢাইকে আমি বলবো যে আরে অসুখ বিসুখ তো মানুষেরই হয়, কিন্তু সেই অসুখ বিসুখ হইলে চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তার আছে, কাজে তোমরা এই ডাক্তারের কাছে আসবা, রোগের চিকিৎসা করাবা। এখানে লজ্জার কিছু নাই। হ্যাঁ, আমি লজ্জা না, আমার কথা কব না, আমার কথাটা তুমিও কাউরে কেউ না যে আমি চিকিৎসা নিচ্ছি। এই যে এখনো ভুল ধারণা নিয়ে বসে আছেন, এটাও তো এক ধরনের অসুখ, এটা চিকিৎসা আছে তো। সবই ঠিক আছে, চিকিৎসা করতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমার সমস্যা আছে। তুমি আমার নাম বললো না, আমার নাম কোনোভাবেই বলা যাবে না। তুমি নাম বলতে হইলে ওর নাম বললে দাও, কোনো অসুবিধা নেই। ও আল্লাহ স্যার, এটা আপনি কি কন? আমার তো এখনো বিয়ে হয় নাই। এই ছাগল, তুই বিয়ে করবি না? তাহলে অসুবিধা কি? ওর নাম বললে কোনো অসুবিধা নেই। আপনাদের কি যে সমস্যা। ঠিক আছে চাচা, আমি আপনার কিছু টেস্ট লিখে দিব, সেগুলো আপনার টেস্ট করে না, রিপোর্টটা আমাকে দেখাবেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি সমস্যা হয়েছে, এটা ডায়াগনোসিস হবে। আচ্ছা যা, ডাক্তার সাহেব আগে দিয়ে। এইভাবে কাউকে ধরে নিয়ে এসেন না, ভয় পেয়ে গেছি। আম্মা, আমি আপনারা ভালো ভালো করতেছি, আমার ঘরে ঢুকতে দেন। আমি ওই বাড়িতে আর যাবো না, আমি একেবারে এই বাড়িতে চলে আসি। আমার যদি বিয়ে করতে হয় আমি তারই বিয়ে করব। আর যদি আপনারা আমার ঘরে না ঢুকতে দেন, আমরা বাইর করে দেন, তাইলে কিন্তু আমি বাইর হব না, আমার লাশ বাইর হবে। সুমাইয়া, মা মা মাথা গরম করে না, মাথাটা ঠান্ডা করো। শোনো, এই দেখো গ্রামের সব লোকজন এসে এনে জ্বর হয়েছে, মানুষের মান সম্মানের ব্যাপার আছে না। তুমি মাথা ঠান্ডা করে একবার ভাইবা দেখো যে আব্বা নিতে আসে, যাও যাও বাবার সাথে বাড়ি ফিরে যাও। বাড়ির চলে যাবো? সবকিছু ভুলে গেছেন আপনি? এত বছর ধরে আপনি আমার বৌমার মতো করে দেখেন নাই, আদর করছেন, খোঁজ খবর নিছেন, সব ভুলে গেছেন? বাড়িতে ভালো মন্দ কোনো কিছু রান্না হলে তো আব্বারে দিয়ে পাঠাইতেন বাড়িতে, সব ভুলে গেছেন না? আপনি যত যাই বলেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বেশি তেরামি করিস না।
ভালোই ভালোই কইতেছি তুই আমার লাগে বাড়ি ল। আপনি আমার সাথে রাগ দেখাইতেছেন কেন আব্বা? আপনি ভুলে গেছেন উঠতে বইতে গত 5 বছর ধরে আপনি আমারে কি করে ডাকছেন? ডাক্তারের বউ। কথায় কথায় তার নাম মুখে আনছেন। এতবার করে বইলা আমার মধ্যে প্রেম জাগায়া এখন অন্য এক বেটার লগে বিয়া দিবেন। এই সব কিছু আমি মানবো না, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না। আর যদি আপনি আমার আজকে জোর করেন তাইলে আমি এই চালায় অন্যা দিয়া গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। তোর গলায় দড়ি দেওয়া লাগবে না, গলায় দড়ি দিব আমি। আর এই বাড়ির সাথে সম্বন্ধ করার চাইতে আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দেখ না, এই যে সুমাইয়া ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়িতে এসে পড়ছে, কইতেছে আমাকে বাসায় থাকবো আর ফিরে যাইবো না। এসব কথা আমাদের বলে কোনো লাভ আছে? আমাদের পক্ষ থেকে তো সম্বন্ধ ভেঙে দেয় নাই, ওদের পক্ষ থেকে ভেঙে দিছে, ওরাই সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে মেয়েরে কাইটটা কুচি কুচি করে বাড়িতে বাসায় দেবো। আপনি তো খুব বাড়াবাড়ি করতেছেন। আমি কি অনেক বড় অপরাধ করে ফেলছি? অনেক বড় দোষ করে ফেলছি? হ্যাঁ, আমি পড়াশোনা করছি চর্ম এবং যৌন রোগ নিয়ে। এটাই কি আমার অপরাধ? মানুষের কি এই রোগ হয় না? এই রোগের চিকিৎসা হয় না? রোগ যেহেতু আছে, চিকিৎসা তার হবে এবং তার জন্য ডাক্তার লাগবে। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আমার চরিত্রের সমস্যা আছে। আপনি আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা শুনছেন। আমার চরিত্র নিয়ে যদি কোনো আজে বাজে কথা শুনতেন, আপনি যে কথা বলতেন আমি সেটা মেনে নিতাম। আমাদের এই গ্রামে হোক বা শহরে হোক বা অন্য কোনো জায়গায় হোক, এরকম রোগ থাকলে সেই রোগের চিকিৎসা হইতে হবে। সেই রোগের ডাক্তার কি নাই? আমি কি এই ডাক্তার হয়ে খুব বড় অপরাধ করে ফেলছি? এই ধরনের রোগের চিকিৎসার অভাবে মানুষের সংসার ভেঙে যাচ্ছে, মানসিক অশান্তিতে থাকছে, এমনকি মানুষ মারা পর্যন্ত যায়। এর জন্য দায়ী শুধুমাত্র আপনারা, আপনাদের মতো লোকেরা। আপনাদের মতো লোকেদের জন্য রোগীরা রোগ স্বীকার করতে ভয় পায়, লজ্জা পায়, কারণ আপনারা তাদের নিয়ে হাসাহাসি করবেন, তামাশা করবেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো থাকেন। আমি শহরে চাকরি পাওয়ার পরেও গ্রামে সেবা করতে আসছিলাম, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি আর গ্রামে থাকবো না, চলে যাব আমি। আমার বাবা মায়ের সমস্যা হয়, আমি এই গ্রামে থাকবো না, গ্রামের মানুষের চিকিৎসা করবো না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। খুশি আপনারা? না না, এটা কি কথা? তুমি গ্রাম ছেড়ে চলে যাবে মানে? এটা তো কোনো কথা হলো নাকি? আরে আপনারা সবাই যে ওরে ভুল বুঝছিলেন, শোনেন আমি নিজেও ভুল বুঝছিলাম। আমি অনেক গভীরভাবে চিন্তা করে দেখছি, ও যে বিষয়ে পড়ে আসছে, এই রকম ডাক্তার আমগো গ্রামে থাকার দরকার আছে। কতজন কত রকম গোপন সমস্যা লয়ে ঘুরে, অনেক হয়তো মুখ ফুটে কইতে পারে না। ওর মতো একটা পোলা যদি থাকে তাহলে অনেকের অনেক রোগ ভালো হয়ে যাবো। ছোট ভাই, তোমার আমি একটা স্পষ্ট কথা কই দিই, তোমার যদি তোমার বাড়িতে থাকতে সমস্যা হয় তখন তুমি আমার বাড়িতে থেকে চিকিৎসা করবা, আমি তোমার কই দিলাম। ঠিক আছে? কেউ কথা বলেন না কেন? ঠিক আছে, ঠিক আছে। ভাই, এটা আপনি ভালো বলছেন। বলেন আপনার সমস্যা কি? আপনার কোন লজ্জা লাগে, ভাবির কোন? আমার বলবেন না? ঠিক আছে, ভাবিরই বলেন। এই আপনি আসুন। আরে বোরকা পরছেন কি লিখে? বোরকা খোলেন। এরকম আমারও ছিল। আরে কিসের লজ্জা? এরকম তো আমারও ছিল। কোনো সমস্যা নাই, লজ্জা পর কি আছে? এটা তো একটা রোগ, এটা সবারই হইতে পারে। খোলেন খোলেন, বোরকা খোলেন। আরে বোরকাটা খোলেন না, লজ্জা পাওয়ার কিছু নাই। দাও, সবাই কত সুন্দর জামাই নিয়ে ঘুরে ফিরা করে, কত কি করে, কত আনন্দ মজা করে। না, আমার কপালে সেটা নাই যে আমি একটু আনন্দ মজা করব, জামাই নিয়ে একটু হাই উল্লাস করব, এটা আমার ভাগ্যে নাই। শোনেন, সমস্যা হলো কি ভাবি, আপনার একটা প্রবলেম আছে বুঝছেন? কি ভাবলে? ফলগুলো আপনি আমাদের জামাইরে মনে হয় সুখ দিতে পারেন না। হ্যাঁ রে, আমি আরো কই যে আমার জামাই আমার সুখ নিতে পারে না। আমি এমন সুখের মানুষ একজন চাই যে আমি যাতে সুখ পাই, আমি হচ্ছে সুখের পাগল, কিন্তু আমি তো এরকম লোক পাই না। আমার মনে হয় কি জানেন, আপনার কোনো প্রবলেম হয়ে গেছে। আগে সুখ দিতে পারতেন, এখন মনে হয় একটু প্রবলেম হয়েছে আপনার। না না, আমার কোনো প্রবলেম হয় না। দেখছো, একটা কথা আছে না যে মাইয়া মানুষের সমস্যা না থাকলেও মাইয়া মানুষের সমস্যা, কিন্তু না রে ভাই, মাইয়া মানুষ ঠিকই আছে কিন্তু পোলা মানুষ ঠিক নেই। ঠিক আছে? কত হলো আপনার থেকে আমার মায়া লাগে, কিন্তু শুনেন আমার যেটা মনে হয় আপনার এই প্রবলেমটার কারণে আপনার জামাই থাকে না বুঝছেন? এই আমার কি প্রবলেমটা আছে? তুমি আজারে কথা বলতেছো ফেললে, তুমি আজারে ইয়া কইতেছো যে আমার সমস্যা খালি নিজে মানে তোমরা ছেলেরা বুঝো, মেয়েদের কষ্ট বুঝো না, তাই না? খালি মেয়েদের সমস্যা দেখো কে? ভাবি শুনেন, আমি যেটা কই আমার কথাটা বুঝেন। আপনি বুঝছেন, আমার কথা মতো একটা কবিরাজ আছে বুঝছেন? আপনার কবিরাজটা দেখাইলে যদি ঠিক হন তাহলে তো বুঝবেন যে না, আমার এই যাবরটা আমার ভালো কথাই কইছে।
আপনি একবার যাই দেখেন না, ভালো কবিরাজ বুঝছেন। তাইলে আচ্ছা, আমার যদি সমস্যা হয় সমস্যা না, আমি যাব। তাও আমি চাই যে না, যে আমি একটু সুখটা পাই। এইভাবে আর কতদিন থাকা যায়, এনে এনে বসে থাকি, খুব খারাপ লাগে। যেহেতু তুমি বলছো তাহলে চলো, তুমি মানে নিয়ে যাও। আমি তো নিয়ে যাবো, কিন্তু আমার তো এখন একটা কাম আছে, শোনেন। আমার তো কাম হালাই, আমি আপনি নিতে পারবো না। তাহলে তো নিতে পারবো না, একটু উপকার করো। তোমার একটা জিনিস দিব নেন ভাবি, উপকার তো করাই চাই, আমার কামই তো পর উপকারী করা। হ্যাঁ। উপকার যে করমু, কথা হলো শোনেন, পরে তো মেয়েরা ভুলে যাবে না। বলবো কে, বললামই তো, তুমি যদি আমার উপকারটা করে দাও, তুমি যা চাইবে আমি তাই দিব তোমার। ভাবি কথা কিন্তু কইছেন, একটা যা আসাম তাই দিবেন, হ্যাঁ। কিন্তু আপনি তখন দেওয়া পারবেন না। কে পারবো না, অবশ্যই পারবো। শোনেন, আমি ভালো করে চিনি মায়া মিশের লিকের তো অভাব নাই, অনেক লিক আছে। এই কথা একখান দিয়ে কয় আরেকখান দিয়ে বাইরে জায়গা। হ্যাঁ, তোমরা পোলা মানুষটা কিরকম আছে? তোমরা পোলা মানুষটা কি মনে হয় কি ভালো? ভাবি তাহলে ঠিক আছে, আপনি তো যাইতে চাইছেন, তা লন আমি পরিচয় করে দিই। চলেন। তো লন তাহলে ওঠেন।
আমার